কালচারাল কিসসা উইথ রিত। এই তোর গায়ে কি গন্ধ রে? কতদিন স্নান করিসনি, যা পারফিউম মেরে। ব্যাড বডি ওডর জিনিসটা খুবই এম্বারাসিং, কিন্তু ন্যাচারালি অনেকে সোয়েট বেশি করে, তাই বডি ওডর ঢাকতে দিনে একাধিকবার স্নান এবং বাইরে বেরোলে পারফিউমই ভরসা। কিন্তু এই পারফিউম কি আদৌ বডি ওডর ঢাকার জন্য তৈরি হয়েছিল? কি বলছে ইতিহাস? হাই, দিস ইজ আরজে রিত, আর তুমি শুনছো কালচারাল কিসসা। আজকের এই সুগন্ধিময় এপিসোডে আমরা শুনবো সেই পারফিউমের গল্প, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বিজ্ঞানের ল্যাব পর্যন্ত। ঘ্রাণ মানুষের জীবনে কেমন করে এক অনুপম অনুভব হয়ে উঠল, কেমন করে দেবতার পুজো থেকে প্রেমিক প্রেমিকার উপহার হয়ে উঠল সুগন্ধি। শুরু করি তাহলে। পারফিউম, আ ফ্র্যাগ্রেন্ট হিস্ট্রি। পারফিউম শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে পারফুমুম, মানে ধোঁয়ার মাধ্যমে। প্রাচীনকালে মানুষ যখন আগুন জ্বালিয়ে কিছু জিনিস পোড়াতো, তখন বিশেষ কিছু গাছের রজন বা ফুল পোড়ালে যে সুগন্ধ ছড়াতো, সেটা তারা দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত। সেই ধোঁয়া যেখানে ঘ্রাণ আর বিশ্বাস মিলেমিশে থাকত, তাই থেকেই জন্ম নিল পারফিউম। পারফিউম ব্যবহারের ইতিহাসে সবচেয়ে প্রাচীন দলিল পাওয়া যায় মিশরে। প্রায় 4000 বছর আগে মিশরীয়রা পারফিউম তৈরি করত ধর্মীয় উদ্দেশ্যে। তারা দেবতাদের তুষ্ট করার জন্য পোড়াতো ধূপ, যার মধ্যে থাকত মাইর, ফ্র্যাঙ্কিনসেন্স এবং অন্যান্য সুগন্ধি রজন। কবরের ভেতরে মৃতদেহের সঙ্গে রাখা থাকত আতর, কারণ তারা বিশ্বাস করত আত্মা পরকালে এই ঘ্রাণ নিয়ে যাবে। রানী ক্লিওপ্যাট্রার ঘ্রাণ প্রেম আজ কিংবদন্তি। তিনি গোলাপ জলে স্নান করতেন এবং তার ব্যক্তিগত সুগন্ধি বিশেষভাবে তৈরি হতো। তার নৌকা যখন প্রেমিক মার্ক অ্যান্টনির উদ্দেশ্যে রওনা হতো, তখন বাতাসেই আগে পৌঁছে যেত তার আগমনের বার্তা, তার ঘ্রাণ। প্রাচীন মেসোপটেমিয়ায় পাওয়া গেছে এক নারীর নাম তাপুতি বেলাত কাল্লিম। তিনি ছিলেন বিশ্বের প্রথম পরিচিত পারফিউম প্রস্তুতকারক। তিনি ফুল, মাইর, সাইপ্রাস, খেজুর রস এবং তেল দিয়ে ডিস্টিলেশন করে পারফিউম বানাতেন। এই যুগেই তৈরি হয়েছিল সুগন্ধি প্রক্রিয়ার প্রথম রসায়ন চর্চা। যদিও সেই পারফিউমগুলো আধুনিক মানের মতো ছিল না, তবে তখনকার মানুষের কাছে এই ঘ্রাণ ছিল জাদুর মতো। ভারতবর্ষের ঘ্রাণ সংস্কৃতি 1000 বছরের পুরনো। আয়ুর্বেদে গন্ধ তেল বা স্নেহ ব্যবহার করা হতো শরীর আর মনের শীতলতা আনতে। চন্দন, গোলাপ, কস্তুরি, জাফরান এসব উপাদান দিয়ে বানানো হতো নানা রকম সুগন্ধি তেল। শুধু প্রসাধনী নয়, আয়ুর্বেদে এসবের ছিল ঔষধি গুণও। মুঘল যুগের কথা যদি বলি, নূরজাহান গোলাপ আতর আবিষ্কার করেছিলেন বলে কথিত আছে। তিনি গোলাপ জলে স্নান করতেন। একদিন ফুটন্ত জলে তেলের মতো একটা স্তর ভেসে উঠল। সেখান থেকেই জন্ম হলো গোলাপ আতরের। মুঘল আমলে আতর ছিল অভিজাত শ্রেণীর প্রতীক। কবি সাহিত্যিকদের লেখায় আতর ছুঁয়ে লেখা প্রেমপত্র কিংবা আতর মেখে চিঠি পাঠানো, এসবের বর্ণনা পাওয়া যায়। প্রাচীন গ্রিস এবং রোমে পারফিউম ছিল শ্রেণী, চিকিৎসা এবং প্রেমের প্রকাশ। গ্রিক চিকিৎসক বলেছিলেন সুগন্ধি শরীরের ওষুধ। গ্রিকরা ফুল তেল ব্যবহার করত শরীরের ঘ্রাণ নিয়ন্ত্রণে এবং মানসিক প্রশান্তির জন্য। রোমানদের মধ্যে তো পারফিউম ছিল একরকম নেশা। রোমান সম্রাট নিরো তার অতিথিদের ঘরের ছাদ থেকে গোলাপ পাপড়ি এবং সুগন্ধি বর্ষণ করাতেন। এমনকি ঘোড়ার পায়ে, পোশাকে, খাবারে পর্যন্ত পারফিউম ব্যবহার করা হতো। 7 থেকে 13 শতাব্দী পর্যন্ত ইসলামী দুনিয়ায় পারফিউম বিজ্ঞান হয়ে ওঠে। মুসলিম বিজ্ঞানী আল কিন্দি এবং আল রাজি রচনা করেন শতাধিক রেসিপি। তারা ডিস্টিলেশন পদ্ধতি আবিষ্কার করেন, যার মাধ্যমে তৈরি হয় আধুনিক আতর। নবী মোহাম্মদ শাহ আতর ভালোবাসতেন। মুসলিম বিশ্বে আতর তাই হয়ে ওঠে পবিত্রতার অংশ। মক্কা মদিনায় আজও প্রতিদিন ব্যবহৃত হয় আতর এবং সুগন্ধি তেল, বিশেষ করে শুক্রবার, ঈদ এবং হজের সময়। ক্রুসেডের মাধ্যমে পারফিউম ইউরোপে প্রবেশ করে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে 1400 থেকে 1800 শতাব্দীতে। ফ্রান্সে ক্যাথরিন ডি মেডিসি তার পারফিউমিস্ট নিয়ে আসেন ইটালি থেকে। তিনি নতুন ধরনের আতর তৈরি করাতেন, যা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। রাজা চতুর্দশ লুইয়ের দরবারকে বলা হতো লা কোর পারফিউমে। উচ্চারণ ভুল হতে পারে, তবে এর অর্থ হল সুগন্ধির রাজপ্রাসাদ। তার পোশাক থেকে বাগান পর্যন্ত ছিল সুবাসিত। তার ঘর, বিছানা, এমনকি কাগজের ওপরেও পারফিউম ব্যবহার করা হতো। ফ্রান্সের গ্রাস শহর হয়ে ওঠে পারফিউমের রাজধানী, যা আজও বিশ্বখ্যাত।
1882 সালে বাজারে আসে প্রথম আধুনিক পারফিউম ফুজর রয়্যাল। এখানে কৃত্রিম উপাদান ব্যবহৃত হতো। এরপর আসে ইতিহাস গড়া চ্যানেল নাম্বার 5 1921 সালে। এটি ছিল নারীদের জন্য প্রথম জনপ্রিয় কেমিক্যাল পারফিউম। বিংশ শতাব্দীতে জন্ম নেয় গার্লেইন, ডিওর, ক্যালভিন ক্লেইন, টম ফোর্ড, ভার্সাচে, আরমানির মতো ডিজাইনার পারফিউম ব্র্যান্ডস, যারা ঘ্রাণকে করে তোলে ফ্যাশনের অংশ এবং পকেটের অবস্থা জানান দেওয়ার একটা উপায়ও বটে। যাই হোক, আজকের দিনে পারফিউম শুধু গন্ধ নয়, এটা এক ধরনের স্মৃতি, স্টেটমেন্ট এবং আইডেন্টিটি। তুমি কোনো ঘরে ঢুকে একটা পার্টিকুলার গন্ধ পেয়ে বুঝে গেলে যে এই মানুষটা নিশ্চয়ই ঘরে ছিল, কিংবা পছন্দের মানুষের চেনা পারফিউমের গন্ধে হঠাৎ পিছন ফিরে তাকানো। বিজ্ঞান বলছে ঘ্রাণ মানুষের আবেগ এবং স্মৃতির সঙ্গে সরাসরি জড়িত। একটা পারফিউম আমাদের কোনো বিশেষ সময়, মানুষ কিংবা জায়গার কথা মনে করিয়ে দেয়। আজকাল নিশ পারফিউম হাউস যেমন লে লাবো, বাইরেডো, ক্রিড সারা পৃথিবীতে জনপ্রিয়। ক্রিডের অ্যাভেন্টাস পারফিউম, যার দাম প্রায় 35,000 টাকা, বলা যায় বিশ্বের সবচেয়ে পপুলার পারফিউম। আবার এইসব ব্র্যান্ডের ক্লোন পারফিউমসও রয়েছে বাজারে। মানে ধরো 70 to 80% সিমিলার পারফিউম অয়েল ইউজ করে সিমিলার ফ্রেগ্রেন্স, যার লাস্টিং এবং কোয়ালিটি অবশ্যই অরিজিনালের মতো নয়, কিন্তু বেশ কাজ চলে যায়। কেউ বানাচ্ছে বৃষ্টির মাটির ঘ্রাণ, কেউ বা পুরনো বইয়ের ঘ্রাণ। তৈরি হয়েছে পারফিউম রিলেটেড অনেক ইউটিউব চ্যানেলস, যার দৌলতে সাধারণ মানুষও অল্প বিস্তর পারফিউমের ব্যাপারে জানতে পারছে। লেদার, টোব্যাকো, মাস্ক, ফ্লোরাল, সিট্রাস, উড, এরকম কত কমপ্লেক্স ফ্রেগ্রেন্স হয় একটা পারফিউমে, যাকে পারফিউমের ভাষায় নোটস বলা হয়। তা আমাদের বোঝার সাধ্যের বাইরে। বাংলাদেশেও আতরের ঐতিহ্য বহুদিনের। পুরান ঢাকার আতর দোকানগুলো, বিশেষ করে চকবাজার, ইসলামপুর এবং সিলেট অঞ্চলে আতরের ব্যবহার এখনও জনপ্রিয়। বিশেষ করে ধর্মীয় উৎসব, বিয়ের অনুষ্ঠান কিংবা লেট নাইট পার্টিতে অ্যাট্রাকটিভ একটা পারফিউম কিন্তু এখন মাস্ট হ্যাভ। আজকের দিনে দেশীয় ব্র্যান্ডগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে নিজস্ব পারফিউম তৈরি করছে। মিডল ইস্টার্ন ব্র্যান্ডগুলো সস্তা দামে বেশ ভালো কোয়ালিটির ক্লোন পারফিউমস বানানোর জন্য ফেমাস। এর মধ্যে বেশ কিছু তো আমার পার্সোনাল কালেকশনেও রয়েছে। এক বটল পারফিউম মানে কেবল এক ধরনের গন্ধ নয়, সেটা হয়ে উঠতে পারে কারো স্মৃতি, কারো আত্মবিশ্বাস কিংবা নিজেকে প্রকাশ করার একটা নিঃশব্দ ভাষা। সুগন্ধির এই ইতিহাসে আমরা দেখলাম ধর্ম, রাজনীতি, প্রেম, বিজ্ঞান, শিল্প সমস্ত কিছুর ছোঁয়া। তোমার প্রিয় পারফিউম কোনটা? কোন ধরনের ফ্রেগ্রেন্স পছন্দ করো তুমি? কমেন্টসে জানাও। এই ছিল আজকের এপিসোড। তোমার যদি কোনো বিশেষ পপুলার কালচার নিয়ে জানার আগ্রহ থাকে, জানাতেই পারো আমায়। আমি চেষ্টা করব সেটা নিয়েও একটা এপিসোড করার। আজকের মতো চললাম। কালচারাল কিস্সার নতুন এপিসোড নিয়ে আমি আর যে রিত ফিরবো খুব তাড়াতাড়ি।